নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস ব্র্যান্ড স্পোর্টস। চলে এসেছি আজকের ফুটবল সংক্রান্ত আপডেটস নিয়ে। যদি বন্ধুরা আজকে সুপার কাপের গ্রুপ অ্যানাউন্স হয়ে গেল এবং মোহনবাগানের একটু আপডেট আছে, সেই আপডেট নিয়ে আমরা আলোচনা করব এবং ভারতীয় ফুটবলের কথা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, যারা নতুন হয়েছে অবশ্যই ভিডিওটাকে দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। এবং যারা নতুন আছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যদি মেন কথায় আসা যায়, আজকের মেন টপিক হলো সুপার কাপের গ্রুপ অ্যানাউন্স হয়ে গিয়েছে এবং সেই সুপার কাপের গ্রুপে কারা কারা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। তো যদি সুপার কাপের গ্রুপ নিয়ে বলা যায়, গ্রুপ এ তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল, চেন্নাই এবং রিয়েল কাশ্মীর। গ্রুপ বি তে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং তার সঙ্গে রয়েছে ইন্টার কাশি। গ্রুপ সি তে রয়েছে বেঙ্গালুরু এফসি, মোহামেডান এফসি, পাঞ্জাব এফসি এবং গোকুলাম কেরালা এফসি। গ্রুপ ডি তে রয়েছে মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার, হায়দ্রাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড এফসি। এটাই হলো গ্রুপের ড্র। জানি না কেন সুপার কাপ হোক কিংবা ডুরান্ড কাপ হোক বা অন্য কোনো টুর্নামেন্ট হোক, সেখানে কলকাতার দুটো টিম একই গ্রুপে থাকবেই থাকবে। কারণ সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। এই দুটো দল যদি একই গ্রুপে না থাকে, মনে হয় টুর্নামেন্টটা সম্পূর্ণ হয় না। তাই এমনভাবে ড্র করা হয়, সেই ড্রতে একই গ্রুপে থাকবে মোহনবাগান ইস্ট বেঙ্গল, যাতে ডার্বি হবে, টিকিটের চাহিদা বাড়বে, রেভিনিউ আসবে। এটা থাকে, এটা প্রত্যেক টুর্নামেন্টে কমন। আর যদি সুপার কাপের ম্যাচ ফিক্সার কি আছে যদি দেখতে চাও, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দেবো পুরো লিঙ্ক। কবে কি খেলা আছে আপনারা দেখতে পারবে। যদিও এখনো নেক্সট যে গ্রুপ পর্বের পরে যে কোয়ালিফায়ার রাউন্ড হবে, সেই রাউন্ডের এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপাতত গ্রুপ লিগের ম্যাচ কবে কবে কার কার ম্যাচ রয়েছে, কার সাথে রয়েছে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সে। ফার্স্ট কমেন্টে আপনারা গিয়ে দেখে নেবেন বা ডিসক্রিপশনে দেখে নিতে পারেন। তো যদি এর পরে আসি আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপে, ভারত নেপালকে 3-0 গোলে পরাজিত করে জয়লাভ করলো এবং আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত। তো আন্ডার 17 টিম যথেষ্ট ভালো করছে, দেখা যাক ফাইনাল জিততে পারে কিনা। মোহনবাগান সংক্রান্ত ফুটবল আপডেট হলো, মোহনবাগানের সম্প্রতি জানা গেছে যে ইরানে যাওয়া নিয়ে একটা ভিসা প্রবলেম তৈরি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে সমস্ত ভিসা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং কোনো প্লেয়ারদের যাওয়া থেকে কোনো রকম বাধা সৃষ্টি হবে না। তো দেখা যাক কবে যায় মোহনবাগান। যতদূর খবর আছে পুজোর মধ্যেই চলে যাবে, কারণ হাতে তো আর বেশি সময় নেই। প্র্যাকটিস সেখানেও গিয়েও একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। মোহনবাগান কোচ এবং স্টাফ এবং প্লেয়াররা যথেষ্ট ভালোভাবে মাঠে ঘাম ঝরাচ্ছে, যাতে তারা নেক্সট ম্যাচটা জিতে আসতে পারে। দেখা যাক পরবর্তী কি হয়। যদি এর পরে আসি ভারতীয় ফুটবলের কথায়, আবারও আমাদের ভারতীয় ফুটবল কোথাও না কোথাও গিয়ে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। এশিয়ান গেমসে দল পাঠাবে, যে দল এশিয়ার 8 নম্বর র্যাঙ্কের মধ্যে থাকবে সেই দলকে এশিয়ান গেমসে পাঠাবে, না হলে যাবে না। এর আগের বারে সেম প্রবলেম তৈরি হয়েছিল, যদিও পরবর্তীকালে ফুটবল টিম গিয়েছিল এশিয়ান গেমসে। তো এবারেও সেম একই কন্ডিশন, ভারতীয় ফুটবলকে পাঠাতে নারাজ ভারতের স্পোর্টস মিনিস্ট্রি। এটাই দেখার যে ভারতীয় ফুটবল কিভাবে উন্নতি করবে। তাদেরকে যদি না গেম টাইম দিই, তাদেরকে যদি না খেলতে যেতে দিই, তারা কিভাবে ভালো করবে। সম্প্রতি আমরা দেখেছি আন্ডার 23 কত ভালো পারফরমেন্স করেছে। এর পরেও যদি ভারতীয় স্পোর্টস মিনিস্ট্রি যদি আটকায়, খুবই খারাপ দিকে এগোবে। কারণ আমাদের ফুটবল উন্নতি তো হবেই না, উল্টে অবনতির দিকে এগোবে।
আমরা চাই যে ভারতীয় ফুটবলকে পাঠানো হোক, সমস্ত রকম টুর্নামেন্টে পাঠানো হোক এবং ভবিষ্যতে ভালো করতে পারে। যদি না আমরা তাদেরকে খেলতে দিই, ভালো ভালো টিমের সঙ্গে যদি না খেলে, সেখানে আমরা কিভাবে এগোবো? সেখানে অস্ট্রেলিয়ার মতো টিমও পার্টিসিপেট করবে। সো আমাদের উচিত সেখানে পার্টিসিপেট করা। এবার দেখার বিষয়টা ফার্স্ট মিনিস্টারি কি করে। এটাই বলবো, যাতে পাঠাক এবং ভালো কিছু করুক, এটাই চাই। আরো একটা কথা বলে রাখি, সেটা হলো আইএফএ শিল্ড। আইএফএ শিল্ড নিয়ে একটা আশা জেগেছিল আমাদের, কিন্তু আইএফএ শিল্ডের যে সমস্ত দল অংশগ্রহণ করবে তার মধ্যে থেকে মাত্র দুটো দল সম্মতি দিয়েছে, সেটা হলো ইস্টবেঙ্গল এবং কেরালা। এই দুটো দল ছাড়া ডায়মন্ড হারবার এফসি তারা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে। মোহামেডান এসসি যে ফিফা ব্যানের কারণে তাদের ট্রান্সফার ঠিকঠাক হয়নি, তার জন্য তারা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে। মোহনবাগান এখনো ডিসিশন জানায়নি, কিন্তু সম্ভবত জানা যাচ্ছে যে মোহনবাগানও অংশগ্রহণ করবে না বলবে, কারণ তাদের এএফসি এবং সুপার কাপের শিডিউল রয়েছে। তার মধ্যে আইএফএ শিল্ডের জন্য তারা হয়তো প্রস্তুত হতে পারবে না, তার জন্য হয়তো অংশগ্রহণ নাও করতে পারে, এমনটাই আপডেট বেরিয়ে আসছে। তো একাধিক ক্লাব যদি না অংশগ্রহণ করে, আইএফএ শিল্ড নিয়ে সংশয় তৈরি হতে পারে, বা ডেট পরবর্তীকালে চেঞ্জ করে আইএফএ শিল্ড হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তো পরবর্তীকালে আপডেট এলে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।